আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। একজন লোক ঘোড়ায় চড়ে সফর করতেছিল। সফর করতে করতে তিনি লক্ষ্য করলেন দুটি বাচ্চা পানির মধ্যে পড়ে গিয়েছে এবং তার হাতে অপশন রয়েছে, সে যে কোনো একটিকে বাঁচাতে পারবে, কারণ দুইটিকে বাঁচাতে গেলে সে নিজেই বিপদে পড়ে যেতে পারে। এই জন্য সে ছোট বাচ্চাটাকে বাঁচাইলেন এবং বড় বাচ্চাটিকে পানির মধ্যে ছেড়ে দিলেন। তখন একজন তাকে জিজ্ঞাসা করলো যে, ভাই, আপনি তো বড় বাচ্চাটিকেও ইচ্ছা করলে বাঁচাইতে পারতেন, শুধু ছোট বাচ্চাটিকে কেন বাঁচাইলেন? অথবা আপনাদের যদি অপশন ছিল তাহলে বড় জনকে বাঁচাইতেন, ছোট জনকে ছেড়ে দিতেন। তো বিশেষ কোনো কারণ আছে কিনা যে আপনি ছোট বাচ্চাটাকে বাঁচাইলেন? তখন তিনি বললেন যে, এই দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই একদিন আমার উপকার করেছিল, এজন্য আমি তাকে বাঁচিয়েছি। আর বড় ভাই যে, সে আমাকে একদিন কষ্ট দিয়েছিল, যার কারণে তার প্রতি আমার একটু রাগ ছিল, এই জন্য আমি ইচ্ছা করে তাকে বাঁচাইনি। তখন ওই লোকটি বলল, বাস্তবিক বিষয়টা হলো এমনই, যদি কোনো দিন কেউ কারো সামান্য উপকার করে, তাহলে এই যে সামান্য উপকার কাউকে সে করলো, প্রকৃতপক্ষে সে নিজেরও উপকার করলো। অন্যকে উপকার করা মানে নিজের উপকার করা। একদিক দিয়ে কারো উপকার করলে আপনি সওয়াব অর্জন করবেন, অপরদিকে দুনিয়াতেও এর বিনিময় আপনি পেতে পারেন। এই জন্য আমরা কখনো কারোর সাথে খারাপ আচরণ করব না, পারলে কারোর সাথে ভালো আচরণ করব, অন্যথায় কখনোই কারোর সাথে খারাপ আচরণ করব না। মনে করেন আপনি যদি কারোর সাথে খারাপ আচরণ করেন, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সাথে সাথে যেই লোকের উপর আপনি জুলুম করেছেন, তো ওই লোকটা আপনার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথেই কিন্তু সে মন থেকে আপনার জন্য দোয়া করতে চাইবে না। এই জন্য দেখা যায় অনেকে কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলে। এমন যেন না হয় যে আমার মৃত্যুর সংবাদ শুনে কেউ আলহামদুলিল্লাহ বলবে, বরং এমন যেন হয়, আমার আচরণ যেন এমন হয় যে আমার মৃত্যুর সংবাদ শুনলেই মানুষ আমার জন্য দোয়া করতে থাকে, আমার গুনাহ মাফের জন্য, আমার জান্নাতের জন্য, আল্লাহ তাআলার কাছে যেন দোয়া করতে থাকে। এই জন্য আমরা সবসময় মানুষের সাথে সদ আচরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।